এআই বর্তমানে এই নামটি আমরা অনেকেই শুনতেছি অনেকের মুখে বা ফেসবুক অথবা ইউটিউবে। বর্তমানে এআই এর মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে নিজেদের ছবি খুব সহজে এডিট করতে পারবেন বা ভিডিও এডিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এআই এর দুইটি স্পেশাল টুলস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম ট্রিক্স হচ্ছে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তো আপনারা এখানে সার্চ করবেন ক্লিপ ড্রপ নামে। তো এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে, আপনারা অনেক সময় দেখেন আপনাদের ছবি যখন প্রোফাইল অথবা কোনো কিছু কাজে লাগান তখন কিন্তু আপনাদের ছবির উপরে অথবা নিচে কেটে যায় বা সাইজ মতো হয় না। তো কীভাবে আপনি যে কোনো ছবি আপনার প্রোফাইলের সাইজ মতো করবেন, তো সেজন্য আপনারা এখানে সার্চ করবেন ক্লিপ ড্রপ লিখে। তো লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এরপরে যে কাজটি করতে আপনাদের সর্বপ্রথম এখানে লগ ইন করে নিতে হবে। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা অপশান আছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আপনাদের সামনে কিন্তু লগ ইনের একটা অপশান আসবে। আপনারা চাইলে জিমেল দিয়ে অথবা ফেসবুক অথবা আইফোন দিয়ে লগ ইন করতে পারবেন খুব সহজে। তো সিম্পলি আপনি দেখানোর জন্য আপনাদের গুগল দিয়ে করে দেখাই। তো জাস্ট আমি জিতে ক্লিক করলাম। এরপরে কিন্তু আপনাদের সামনে আপনাদের জিমেলটা শো করবে। তো আমি যেহেতু একটা জিমেল সিলেক্ট করলাম, এরপর জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। আমরা যদি একটু নিচে আসি তাহলে আমাদের এখানে কিন্তু আরও অসংখ্য অপশান দেখতে পারবো। তো যেহেতু আমরা ভিডিওস প্রোফাইলের সাইজ মতো ছবি করব, সেজন্য আমরা এখানে আনক্রপ ক্লিক করব। এরপর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক পেস্ট অর ড্রপ এ ফাইল হেয়ার টু স্টার্ট। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা জাস্ট যে ছবিটা আপনারা কাজ করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমি অ্যালবামে আসলাম। তো এরপর আপনারা একটা ছবি এখানে অ্যাড করব। তো আমি এই ছবিটা ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটা চলে আসলো। যেহেতু আমরা এটা যদি প্রোফাইল বানাই তাহলে কিন্তু আমাদের মাথা অথবা পা কেটে যাবে। তো সিম্পলি আপনারা সেজন্য আসবেন কাস্টম অপশানে। এখানে ক্লিক করে আপনারা স্কোয়ার অপশান যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপর জাস্ট আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হতেছে। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের সামনে চলে আসলো। আপনারা চাইলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের লেন্সের অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আরও এখানে অপশান আছে, যদি ক্লিক করি তাহলে কিন্তু আরও কয়েকটা অপশান আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো আমার কাছে এই ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে। তো আমি সেভ করার জন্য জাস্ট উপরে কিন্তু ডাউনলোড একটা অপশান আছে, আমরা এখানে যদি ক্লিক করি এরপর আপনারা জাস্ট মোর অপশানে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনারা যে কোনো একটা ভিডিও বা ফটো এডিটিং অ্যাপসে আপনারা এটা নিয়ে যাবেন। তো জাস্ট আমি পিকচার অ্যাপে নিয়ে গেলাম বা আমি পিকচারে নিয়ে যাব। তো জাস্ট পিকচারে ক্লিক করলাম। আপনাদের সামনে কিন্তু ছবিটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। এরপর জাস্ট সেভ করার অপশানে ক্লিক করলাম। এরপর আমি এখানে সেভ অপশানে ক্লিক করলাম। জাস্ট আমাদের ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গেল। তো এই ছিল আমাদের প্রথম ট্রিক্স। এখন আমরা যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো এটা কিন্তু অনেক সুন্দর এবং আশ্চর্যজনক কাজ করতে পারবেন আপনারা খুব সহজে। মাত্র 1 সেকেন্ডে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড আপনাদের মন মতো তৈরি করতে পারবেন খুব সহজে। তো সিম্পলি সেজন্য আপনারা পুনরায় চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি জাস্ট ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো এরপর আপনারা জাস্ট এখানে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। তো জাস্ট আমি লিখলাম
অ্যাডোবি ফায়ারফ্লাই জাস্ট সার্চ দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো এখানেও কিন্তু আপনাদের আগের মতো লগ ইন করে নিতে হবে। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে সিঙ্গিং, জাস্ট আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনাদের জিমেলটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা জিমেল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের কাজ সম্পূর্ণ এখানে শেষ। তো আমরা একটু নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে আরও অসংখ্য অপশান আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেয়ের ছবি দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, আপনার জন্য ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আপনারা অ্যাগ্রি করে দিবেন, এরপরে আপনারা স্কিপ করে দিবেন। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ছবি একটা সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যালবামে আসলাম, আসার পরে আমি একটা আমার গ্যালারি থেকে একটা ছবি চুজ করব সিলেক্ট করার জন্য। তো সিম্পলি আমি এই ছবিটা নিলাম। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ছবিটা চলে আসলো। আপনাদের দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান, আপনারা এখানে যা লিখবেন তাই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। কি এক আশ্চর্য কাহিনী ভাই, আপনারা যেই কিছু লিখবেন সেটাই কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো সিম্পলি আমি এখানে লিখব, তো আমি এখানে লিখব এখন রোড, এরপরে লিখব কার, এরপর আমি যদি ম্যান লিখি, মানুষ লিখি। তো এরপরে সিম্পলি আপনারা জেনারেট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার কাজ কিন্তু চলতেছে। আপনাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে, আমার নেটের সমস্যার কারণে হয়তো একটু লেট করতেছে। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু মাত্র 1 মিনিট আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আরও অসংখ্য পেয়ে যাবেন। তো জাস্ট আমি আর একটু দেখাই, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি মূল অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে আরও ব্যাকগ্রাউন্ড সহ শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরও কয়েকটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এগুলো দেখে কিন্তু অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে, হঠাৎ মনে হচ্ছে আমরা এখানে ছবি তুলেছি। আমি যদি এখান থেকে ক্যান্সেল করি, আমি যদি এখানে আরও অন্য কিছু লিখি, যেমন এখানে লিখি হোম, ডোর, ক্যাট, এরপর আমরা যদি জেনারেটে ক্লিক করি, সরি সমস্যার কারণে হয়তো এখানে হচ্ছে না। তো আমি এখানে আবার ক্যান্সেল করলাম। তো আমি এখন আরেকটা ছবি নিয়ে আসি এখানে। তো জাস্ট আমি এখানে ক্লিয়ার করলাম, এরপর আমি এখান থেকে ব্যাক দিলাম, এরপর আপলোডের ইমেজে ক্লিক করলাম। এরপরে আমি আরেকটা ছবি এখানে অ্যাড করব। তো জাস্ট আমি ক্যামেরা অপশনে গেলাম, তো আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এরপর সিম্পলি আপনারা আবার আসবেন ব্যাকগ্রাউন্ডে,
তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা আপনার এখানে ক্লিক করব। এরপর আমি এখানে লিখব হোম। এরপর লিখব রোড। এরপর জাস্ট জেনারেটে ক্লিক করলাম। আমার নেটের কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে, আপনাদের সমস্যা নাও হতে পারে, বা একটু অপেক্ষা করলে কিন্তু সমস্যা মনে হবে না। তো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক হতেছে আপনাদের ছবিগুলো। এখানে কিন্তু আরও অসংখ্য অপশান আছে, আপনারা যদি চাইলে এগুলো দেখতে পারেন। তো জাস্ট আমি এটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা মনে হচ্ছে কিন্তু এই ছবিটা কিন্তু সেখানেই তোলা হয়েছে, কিন্তু আপনাদের সামনেই কিন্তু এটা আমি এডিট করে দেখালাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখালাম। তো সিম্পলি আপনারা যদি আবার মোর অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরও কয়েকটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো সুন্দর সুন্দর। তো জাস্ট আমি এখানে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক হতেছে দেখতে ছবিগুলো। সম্পূর্ণ আমি যেভাবে লিখছি রোড, এরপরে ডোর, দরজা, সেরকম করে কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এবং আমার ছবিটার ছায়া যে আছে সেটাও কিন্তু চলে আসছে। তো এরপরে জাস্ট ডাউনলোড করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে আপনাদের ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের ছবিটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।